সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা যদি রোজ ভ্যালিতে টাকা রেখে থাকেন বা পলিসি করে থাকেন, তাহলে আপনাদের কাছে একটা নতুন সুখবর আসতে চলেছে বা এসে গেছে বলতে পারেন। যেটা হলো, আপনারা আপনাদের টাকা ফেরত পেতে চলেছেন। এই টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন বিষয় হলো, কোন কোন আমানতকারী এখন আবেদন করতে পারবেন বা আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে, সে সকল বিষয়ে আপডেট খবর আমাদের কাছে চলে এসেছে। কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু তা আমি আমার এই ভিডিওতে দেখাচ্ছি। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সকল দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, দয়া করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক যে আপডেট যে খবরটা এসছে এই রোজ ভ্যালির ব্যাপারে, তা আমি দেখাচ্ছি। হাইকোর্টের নির্দেশ মতোই রোজ ভ্যালির যে আমানতকারীদের টাকা ফেরত প্রক্রিয়া শুরু করা হয়েছে সূত্রের খবর। এ ব্যাপারে একটা ওয়েবসাইট খোলা হয়েছে নতুন। সেখানে আমানতকারীরা গিয়ে নিজেদের আমানতের নথি দিয়ে আবেদন করতে পারবেন। সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য হিসেব করা হবে এবং সেই অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে বলে খবর। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের এই পদ্ধতিতে টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল। বেআইনি অর্থলগ্নি সংস্থার আমানতকারীরা টাকা ফেরতের মামলা করেছিলেন। সেই মামলার টাকা ফেরত পাওয়ার পক্ষে সওয়াল করেন আইনজীবী অরিন্দম দাস ও সঞ্জীব চট্টোপাধ্যায়। অরিন্দম জানান যে টাকা ফেরতের জন্য বিচারপতি দিলীপ শেঠ কমিটি গঠন করা হয়। আমানতকারীদের তথ্য জমা নিয়ে প্রত্যেকের প্রাপ্য টাকা মেটানোর জন্য সেই কমিটিতে দায়িত্বে দেয় হাইকোর্ট। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, 2013 সালে প্রথম সারদা কেলেঙ্কারি ধরা পড়ে। তারপর রাজ্যে একের পর এক বেআইনি অর্থলগ্নি সংস্থার কথা সামনে আসে। তার মধ্যে রোজ ভ্যালির ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে ইডি বা সিবিআই রোজ ভ্যালির যে কর্ণধারকে গ্রেপ্তার করে এবং তাছাড়াও ইডি রোজ ভ্যালির বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। সেইগুলি থেকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের দাবি। এই সূত্র মতে কোনো আমানতকারী পুরো টাকাই ফেরত পাবেন এমন নাও হতে পারে। কত টাকা আমানতের বিনিময়ে কত টাকা ফেরত পাবেন তা আগে হিসাব করবে কমিটি। তবে পুরো আমানত জলে যাওয়া থেকে যা মিলবে সেটাই আমানতকারীদের পক্ষে বা ক্ষতের মলমের কাজ করবে বলে এই সূত্রে দাবি। তাহলে বুঝতে পারছেন যে আপনারা যদি আপনাদের রোজ ভ্যালি যদি পলিসি করা থাকে, তাহলে অতি সত্বর আপনারা অনলাইনে গিয়ে আপনারা আবেদনটা করে ফেলুন।